কেটে যাবে বাবা, ওদিকে টিন আছে, হাত কেটে যাবে। এই পাশে টাঙাও, এই পাশে, হ্যাঁ এই পাশে মারো। ডাকো ডাকো, থামি, দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো এদিকে এদিকে বাবা, এদিকে মারো মাঝখানে, হ্যাঁ মারো ওইখানে, আসো। সোনা, ওই সোনা, হাত কাটবে, হাত কাটবে। চলো চলে যাই। ওই যে, ওই দেখ কি সুন্দর সাজছে। কই যাস? সাজিস যে, এই ও কোথায় যায় জিজ্ঞেস করো তো, তো সাজছে কেন বলো। যা পিসি তুমি কোথায় যাও? এদিকে আসো, এদিকে আসো। এই পাপা এদিকে আসো, ও পিসিকে জিজ্ঞেস করো তো কোথায় যায় পাপা। পিসি তুমি কোথায় যাও, কোথায় যাও? ছাড়ে দে ছাড়ে দে, খালি এদিকে আসে না যাতে, আর মাঝখানে থাকা আমার করে। ওদিকে নাই তো, ওরা ওরা বাড়িতে নাই, ওরা বাড়ি আসলে পরে আসবো। ওইদিকে যাও। হ্যাঁ আমরা আমরা ফুলকপি আনতে খেতে গেছি। ভাত খাচ্ছিস? কি দিয়ে? এই 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 বুকা বুকা বুকা, এইদিকে আসো তো বাবা, আসো 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 আসো, ছাড়ে দে ছাড়ে দে বাবান, আসো 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 আসো। এইদিকে আমি শোনাই, ওইদিকে যা, দেখছো দেখছো কি পাজি। আয়, ছাড়ে দে ছাড়ে দে ছাড়ে দে, আল্লাহ বুকা বুকা। এ পুকান সন্টাই, আবার ওদিকে যাবে। বলতেছি দেখো ওরা বাড়িতে নেই, তারপরেও ওখানে যাবে। বলতেছি যে ওরা বাড়িতে নেই, কেউ কেউ নেই ওরা বাড়িতে। দাদা নাই, দাদা নাই। দাঁড়া খুলে দেই, দেখি তো ও একটু ঘুরে আসুক। হ্যাঁ হ্যাঁ চল একটু ঘুরে আয়, একটু কি পিছাও তো, গাড়ি খেন পিছাও, আস্তে 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 ছেঁচাইবি। কেউ নাই, হাঁসের বাচ্চা এমনিতে কত। এখন মোবাইল ফেলাই দিছে বাবা। বাবা ফোন করো তো পাপাকে, বাবাকে ফোন করো, পাপাকে ফোন করো। হ্যালো পাপা, খেলা করে, খেলা। বাবা ফোন করো শোনা, বাবা ফোন করো। হ্যালো, এলা আরো ফেলে দিবে, সেই রাখ। হ্যালো করো, হ্যালো, ফেলাইবি আরো ফেলাইবি, দেখেন দেখেন এই যে যুদ্ধ রাখাছে। হ্যাঁ একা 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 টিপি, সুন্দর ঢেলাই ছাড়ো তো। হ্যাঁ মোবাইল কিনে দিস। কপিগুলো সেই সুন্দর হয়েছে ফিরে না, সার তো দেন নাই না? না সার ওষুধ কিছুই দিই না, এলে এখানে খালের ইয়ে দিছিলাম, যত্ন করবি না। সার ছাড়া, সার দিলে আরো সেই সুন্দর হতো। মাঝখানে ওগুলো কাটা, এগুলো বিক্রি হয়েছে একবার একদিন না। চলো ঘুমু দেই। তো বন্ধুরা এদিকে বসিয়ে দিলাম রান্না। তো আজকে কি কি রান্না করব বলো তো? সয়াবিনের ঝোল করব, আর বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে ফুলকপির বড়া। তো এখন বলতে ফুলকপি আমাদের বাড়িতে অ্যাভেলেবেল, কেন বলো তো? কারণ জেঠিমাদের খেতেই হয়েছে। তো যখন খুশি তখন ফুলকপি খাওয়া যায়, আর ফুলকপি তো তোমাদের দাদাভাইয়ের খুবই প্রিয়। আর তোমরা অনেকেই বলেছো দিদিভাই তোমাদের এই বাড়ির এই গাছটা খুব ভাল লাগে। তো হ্যাঁ এই জবাটা খুব ভাল লাগে, এটাকে তোমরাই বলেছিলো লন্ডন জবা বলে। তো যাই হোক এদিকে দেখো সয়াবিন নিয়ে নিলাম, আর আমাদের বাড়িতে সয়াবিনের ভক্ত প্রায় অনেকেই, আমারও ভালো লাগে।
ওরও ভালো লাগে, মারও ভালো লাগে, বাবারও ভালো লাগে, সবারই আর কি সোয়াবিন ভালো লাগে। তো এদিকে আমি রান্না করছি, আর বাবা দেখো এদিকে কত সুন্দর বক বানিয়েছে। তো এই বকগুলো বানিয়েছে বাবা, অনেক দিন হয়েছে বানিয়েছে, কিন্তু আর রং করা হয়নি। তো কালকে আর আজকে মিলে একটু রং করলো। তো দেখতে দেখো একদম দূর থেকে যদি কেউ দেখে ভাববে যে একদম অরিজিনাল। তো দুটো বক আর তার সাথে দুটো বকের বাচ্চা, আর এই দেখো ঠাকুরদাদার মাথায় চড়ে ঘুরে আসলো। গুড নুন বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছে। ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবার, সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজতে চলছে দুপুর প্রায় 12টা, 12:30 মতো। এদিকে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। চলো দেখাই কি কি রান্না করলাম। আর এদিকে দেখো শন পাপড়িকে ওর পাপা ছেড়ে দিয়েছে মাটিতে, কেমন এখন স্নান করাবো। তো আসো। চেষ্টা করো, জুম করে দাও। হ্যাঁ, এটা ধরো, এটা ধরো। নেভার গিভ আপ পাপা। আসো আসো আসো, কাম অন, আসো কাম অন, কাম অন, কাম অন। এই যে এটা এটা। আসো মাই চ্যাম্প, পাপা এটাকে ধরো। কাম অন মাই চ্যাম্প, পাপা। কাম অন কাম অন কাম। ইয়েস ইয়েস। ইয়েস মা। হাসলে চলবে না তো মাম্মা। আসো আসো, আমাকেই ধরো, আসো। আসো 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 মাই চ্যাম্প, কামন কামন। এমন করে ডাকলে চলবে না তো, হাত দিয়ে ডাকে। আসো, কাম অন পাপা, কাম অন। ইয়েস ইয়েস ইউ ক্যান ডু। ইয়েস। আসো, এই যে আমি এখানটায়। আসো 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 আসো। কাম অন, কাম অন। আসো। না না না, আঙ্কু বড়, আঙ্কু বড়, আঙ্কু বড়। হুম। ওয়াও ওয়াও ওয়াও। আর অল্প। আর অল্প। এদিকে দেখো রান্না বান্না কি করলাম। এদিকে হচ্ছে আলু সয়াবিন দিয়ে হচ্ছে ঝোল করলাম, আলু সয়াবিনের ঝোল। আর তার সাথে এখানে হচ্ছে বড়া করেছি বাঁধাকপি আর ফুলকপির। আর এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট। পারফেক্ট কাপড়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজতে চলছে সন্ধে প্রায় 6টার মতো। আর আমি বসে পড়লাম তোমাদের অধীর আগ্রহে যে ভিডিওটা দেখার, সেটা হচ্ছে মিতু কি কি শপিং করলে বাড়ির জন্য। তো আমিও মানে 2 দিন এত দুটো ভিডিও জমে গেছিলো, যার কারণে আমি এই ব্লগ মানে ভিডিওটা শ্যুট করতে পারিনি, করে নিই। তো চলো, আনার পরে আমিও আর মানে বাড়িতে আনার পরে আর দেখা হয়নি। তো চলো আমিও তোমাদের সাথে আরেকবার দেখে নিব। আর কি বলবো, সবার জন্য কিছু না কিছু টুকিটাকি নিয়েছি, যেহেতু প্রথমবার যাচ্ছি। সবার প্রথমে বড় দিয়ে স্টার্ট করি। তো তার আগে বলে দিই, ছেলেদের মানে ছেলেদের বলতে জেঠু আর বাবারটা হচ্ছে তোমাদের দাদাভাই কিনেছে, মানে পছন্দটা ও করেছে। তো তো হয়তো বা এটার মধ্যে একটু বাবার কোনটা আর আমার জেঠুর কোনটা একটু ডাউট হচ্ছে আমার। তো আমি অতটা বুঝতে পারছি না, দাঁড়াও। বুঝে গেছি, এক্সেল আর ডাবল এক্সেল এর মধ্যে একটু তফাৎ হয়। তো সবার প্রথমে দেখাচ্ছি জেঠু, মানে আমাদের বাড়ির সব থেকে বড় যে হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে আমার জেঠু। আর তার আগে বলে দিই, আমরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, মানে আমার জেঠু বাবা আমরা এক বাড়িতেই থাকি, একদম জয়েন্ট ফ্যামিলি আমাদের। ঠাকুমারদের আমল থেকে এখন অবধি একসাথেই আছি আর একসাথেই থাকে। আর সারা জীবন যাতে এইভাবেই থাকতে পারি, এটাই আর কি কামনা। তো চলো তোমাদের দেখাই যে জেঠুর জন্য নেওয়া হয়েছে একটা শার্ট। এই দেখো, শার্টটা নেওয়া হয়েছে জেঠুর জন্য। লাইটের আলোতে হয়তো বা অতটা বোঝা যাচ্ছে না, একদম লাইট কালার। আমি তোমাদের পরে ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে বুঝিয়ে দেবো, ব্যাক ক্যামেরা দিয়ে পরে ভালো করে দেখিয়ে দেবো। স্কাই কালারের মধ্যে একটু চেক 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 এই টাইপের শার্টটা তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে পরে আমি দেখিয়ে দেবো। এই যে, তো এটা হচ্ছে আমার বাবার জন্য, একদমই হালকা কালার। কেমন হয়েছে অবশ্যই জানিও।
এটা হচ্ছে আমার বাবার জন্য, এটা হচ্ছে আমার মা বম্মা। তো যেহেতু বাড়ির যেরকম হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে আমার জেঠু, সেরকম হচ্ছে আমার বম্মাও। তো চলো বম্মার জন্য কি কালার শাড়ি নিয়েছি তোমাদের দেখাই। অনেকেই তোমরা কমেন্ট করে বলেছো, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের মিতুদি ভাইকে তোমরা কতটা চেনো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের মিতুদি ভাই কী কালারের শাড়ি নিতে পারে। তো অনেকেই হয়তো বা গেস্ট কী করেছো সেটা তোমরা এই হচ্ছে শাড়িগুলো দেখলেই বুঝতে পারবে যে কার গেস্টটা রাইট হয়েছে, মানে কে সঠিকভাবে বলতে পেরেছো। তো এই যে এই শাড়িটা নিয়েছি আমি বম্মার জন্য। তো আমার বম্মাও একদমই হালকা কালার পছন্দ করে, আর চড়া পাড় আর হালকা শাড়ি, মানে হালকা কালার আর কি। তো সেই জন্য বম্মার জন্য এই কালারটা। আর আমার বম্মা খুবই ফর্সা, আর পাড়টাও এই যে আমি চড়া পাড় নিয়েছি, কারণ বম্মা এই চড়া পাড়ের মানে শাড়িগুলো খুব ভালোবাসে পরতে। একটা কথা বলবো, যখন আমরা হচ্ছে এই যে আমাদের বাবার বাড়ি কালী পুজোয় ছোটোবেলায় যখন যেতাম, তো তারপরে তো কালী পুজো সরস্বতী পুজো সব পার করে আসতাম। তো তখন না সরস্বতী পুজোর সময় কি হতো, শাড়ি মানে কে কার শাড়ি পরবে, মানে পিসির, তারপরে দিদি, আমি আর বুনু তো তখন খুব ছোট ছিল, তো বুনু তো শাড়ি পরতো না। আমরা তিনজনে সবাই মিলে শুধু বম্মার শাড়ির দিকে হামলা করতাম, মানে সবার বম্মার শাড়ির প্রতি প্রচণ্ড লোভ ছিল আমাদের। আর বম্মার শাড়ি কালেকশনগুলো দারুণ দারুণ। তো যাই হোক, এই যে বম্মার জন্য এই শাড়িটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ভেতরে আঁচলেরটা এই যে এরকম, আমি আর খুললাম না, কারণ আমি না খুললে পরে আর ভাঁজ করতে পারবো না, সেই জন্য আর খুললাম না। এই যে আঁচলটা হচ্ছে এরকম টাইপের, এই যে এরকম টাইপের, আর অল ওভার বডি হচ্ছে এই টাইপের। তারপরে হচ্ছে মার জন্য, তো আমার মার জন্য আমি যেই শাড়িটা নিয়েছি সেটা তোমরা অনেকেই ঠিক গেস করেছো। তো আমার মার জন্য নিয়েছি আমি এই কালারের শাড়িটা, এই যে এটা ঠিক আমার বম্মার জন্য যেই টাইপের শাড়ি নিয়েছি, এই যে এই টাইপের, আর আমার মার জন্য কিন্তু এই টাইপেরই নিয়েছি, শুধু কালারটা আলাদা, শুধু দুটার মধ্যে কালার আলাদা। এমনি যা আছে পুরোই সেম, শুধু কালার আলাদা। এই যে মার শাড়ির ভেতরটা হচ্ছে এরকম, আঁচলের টাইপটা হচ্ছে এরকম, এই যে মারটা এরকম। তো বম্মার যে শাড়ির আঁচলটা আর হচ্ছে মার শাড়ির আঁচলটা একদম সেম, মানে পুরো দুটো শাড়ি একদমই সেম, খালি হচ্ছে কালার আলাদা। আর আমি মনে মনে এটাই ভেবে গিয়েছি যে মা আর বম্মার জন্য আমি একই শাড়ি নেব, কিন্তু একটু কালার আলাদা থাকলে ঠিক আছে, কিন্তু শাড়ি আমি একদম সেম নেব। তো এটা তোমরা অনেকেই কমেন্ট করেছো যে মিতু তুমি এই শাড়িটা নিতে পারো, এটা নিতে পারো। বিশ্বাস করো না, প্রত্যেকটা শাড়ি এত সুন্দর, যেটা দেখি সেটাই মনে হয় যে এটা নেই, খুব সুন্দর। আর আমি ভাবছিলাম যে এবার হয়তো বা পূজার মার্কেটটা আমি ওখান থেকেই করব। তো পূজা আসতে তো এখনও বহুত দেরি, কিন্তু মনে মনে এটাই প্ল্যান করেছি আর কি। তো আর এই প্রত্যেকটা শাড়ির মধ্যে ব্লাউজ পিস আছে। তো কেমন হয়েছে এই শাড়িটা অবশ্যই জানিও। এই দেখো দুটোই আমি একটু গায়ের মধ্যে লাগিয়ে নিই, এই দেখো কিরকম হয়েছে জানিও। তো আমার মাকে পরলেও এই শাড়িটা কিন্তু দারুণ লাগবে, আমি জানি। তো এই গেল মার শাড়ি। তো তারপরে হচ্ছে আরেকটা শাড়ি কিনেছি, এটা হচ্ছে পিসির জন্য, মানে আমার ছোট পিসির জন্য। তো ছোট পিসির জন্য একটা শাড়ি নিলাম। তো এটাও দেখো গ্রিন কালারের মধ্যে। তো ছোট পিসির জন্য এই শাড়ির কালারটা নিলাম, কারণ কি বলতো যে ও ফর্সা, তো ওকে এই শাড়িটা পরলে দারুণ লাগবে। তো সেই জন্য ছোট পিসির জন্য এই কালারের শাড়িটা নিলাম। কেমন হয়েছে জানিও। ভেতরটা এই যে ছেলে আমার প্রচন্ড চিৎকার করছেন, বাবা। এই যে আঁচলটা এই যে এইরকম, আর
পুরো বডিটা হচ্ছে এইরকম। তো এই শাড়িটা হচ্ছে আমি ভাবছিলাম যে এর মধ্যেই হচ্ছে একটা হলুদ কালার দেব। তো তোমাদের দাদাভাই বললো যে না, হলুদ কালারটা ঠিক আছে, কিন্তু এই কালারটা দাও, এই কালারটা বেশি ভালো লাগবে পিসিকে। তো পিসির এই শাড়িটা কিন্তু পিসির জামাই পছন্দ করে দিয়েছে। তো এই শাড়িটাও প্রচণ্ড সুন্দর আর প্রচণ্ড স্মার্ট। আমার কাছে প্রত্যেকটা শাড়ি ভালো লেগেছে, বিশ্বাস করবে না। তোমাদের কাছে কেমন লেগেছে জানিও, কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে দারুণ লেগেছে। আমি সত্যি কথা বলতে এরকম শাড়ির কালেকশন আমি নিজেও কোনোদিনও কিনিনি। এত ভালো আর এত ভ্যারাইটি ছিল ওই দোকানটার মধ্যে। এই দেখো, তো এই শাড়িটাও কিন্তু দারুণ হয়েছে। তো এইবার এটা হচ্ছে পিসির জন্য। তো পিসির শাড়িটাও কেমন হয়েছে জানিও। এটা হয়তো বা ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, কিন্তু পিসির শাড়িটাও কিন্তু দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এটা সবগুলো যতগুলো শাড়ি আছে সবাইকে বলবো যে পুজোর সময় দেখো আমাদের তো ঠাকুর বরণ করতে হয়, মানে কালী ঠাকুর বরণ করি। তো সবাইকে বলবো এই নতুন নতুন শাড়িগুলো পরে সবাই যাতে ঠাকুর বরণ করে। তো গেল, এই হচ্ছে শাড়ির পার্ট। আমার পিসির জন্য, আমার মার জন্য, আর হচ্ছে আমার বম্মার জন্য শাড়ি কিনেছি। আর হচ্ছে এবার আসছে দিদির জন্য, মানে আমার দিদির জন্য। তো এই যে আমি প্রত্যেকটা সবার যা যা নিয়েছি প্রত্যেকটা প্রায় বলতে পারো হালকা কালার, আর কালারগুলো খুব সুন্দর সুন্দর। তো আমার কাছেও কিন্তু এই আমার এই ওই দোকান থেকে আমি ড্রেসটাও নিয়েছি, দেখো কি সুন্দর কালার। আর খুলেই দেখাই কি আছে। তো এই একটা কুর্তি নিয়েছি, এই কুর্তিগুলো খুব ভালো লাগে। অনলাইনে মাঝে মাঝে দেখি না, দারুণ লাগে কিন্তু কুর্তিগুলো। তো এটা তো অনলাইন থেকে আর নেইনি, দেখি পছন্দ হয়ে গেছিলো। তো আমি বললাম যে না, এরকম টাইপেরই কুর্তি দেখান আমাকে। তো এই যে দিদির জন্য হচ্ছে এই কুর্তিটা, একদম হালকা কালার, আর আমার দিদিও ফর্সা, তোকে পরলে কিন্তু দারুণ লাগবে। আর এই কুর্তিটার সাথে কিন্তু হচ্ছে প্যান্ট আর হচ্ছে ওড়নাও আছে। তো এটা কুর্তি কি বলবো, চুড়িদার টাইপেরই আর কি। আর ও প্রচণ্ড পাতলা, ওর জন্য কি কিনবো আমি ভাইবেই পাইতেছি না। মানে ওর এম সাইজ লাগে, এম না এস সাইজ লাগে। এখন বুঝো আমি এখন ওর জন্য কি কিনি। তো তারপরে অনেকগুলো দেখলাম, সব আরও অনেক ছিল, ওগুলো ডাবল এক্সেল, এক্সেল এরকম। তো ওটা খুঁজে খুঁজে পরে এইটাই ভালো লাগলো, তা ভাবলাম যে না এইটাই নিই। আর ওড়নাটাও দেখো বেশ বড় সড়ো। আর এই হচ্ছে প্যান্ট। প্যান্টটাও হচ্ছে একটু স্টাইলি আর কি। এই যে এটা হচ্ছে প্যান্ট, দিদির ড্রেস। আর লাস্ট হচ্ছে আমার বোনের জন্য। তো এটা হচ্ছে আমার বোনের জন্য। ও তো জিন্স টপ ছাড়া কিচ্ছু পরে না। তো আর ও এখনো অনেকটাই ছোট, অনেকটা ছোট বলতে উচ্চ মাধ্যমিক দিবে। তো এখনো জিন্স টপ এইসবই ভাল লাগে আর কি ওকে পরলে। আর ও প্রচণ্ড পাতলা, ও পাতলা, দিদিও পাতলা, আমি যে কিভাবে এত মোটা হয়ে গেলাম কে জানে। এই হচ্ছে বুনুর জন্য। আর ও চাপা জিন্সগুলো পরে না, আর এগুলো এখনো চলো নেই। তো এরকম একটু ঢিলা ঢালা জিন্সগুলোই ভাল লাগে, এই যে পাগুলো। তো আর ওগুলোই পরে। তো ওর জন্য নিয়ে নিলাম এই জিন্সটা। কালারটা খুব ভালো লাগছে আমার। ও জ্যাম্বুও বললো যে এই কালারটাই নাও, তারপরে আমি এই কালারটাই নিলাম ওর জন্য। তো সবগুলো পছন্দ মোটামুটি আমিই করেছি। তো লাস্ট আর কি যে টিক চিহ্নগুলো হয় না, সেগুলো আর কি তোমাদের দাদাভাই দিয়েছে। কিন্তু বিশ্বাস করবে না, ওর জন্য আমি কি টপ নিব, আমি ওকে ফোন করলাম যে কোনো কী হয়তো, আমি সব টপে পরি, কোনো ব্যাপার না, খালি একটু কাজ করা যাতে কম থাকে ওরকম টাইপের নিস। তো অনেকক্ষণ খুঁজতে 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 খুঁজতে, আর এই জিন্সের সাথে কোন টপটা পরলে ভালো লাগবে সেটাও অনেকক্ষণ খুঁজতে খুঁজতে তারপরে এই যে এই টপটা নিলাম। আর এই জায়গায় এই যে তিনটা দেখো বোতামের মতো আছে, এই জায়গাটা জাস্ট বেস্ট ভালো লাগলো আমার। তো তারপরে এই যে এই টপটা, এই হাতাগুলো বেশ স্টাইলিশ স্টাইলি লাগলো, এই যে দেখো। আর ওই প্যান্টের সাথে ভালো লাগবে, তো সেই জন্য এই টপটা নিয়ে নিলাম ওর জন্য। এই যে, তো এই হচ্ছে বুনুর জন্য। তো বাস, তো যাই হোক, প্রত্যেকটা শাড়ি তোমাদের দেখালাম, কীরকম লাগলো, ড্রেস কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আর সবার মোটামুটি কেনাকাটা শেষ, এখন শুধু যাওয়ার পালা। তো
তো মাঝে মাত্র আর একদিন এরকম কিরকম লাগছে জানো না, তো এত বছর পরে যাব। আর দিদি আমাকে ফোন করে বলছিল যে তুই যেরকম দেখে গেছিলি সেরকমটা আর একদমই নেই, পুরো বাড়ি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সেই জিনিসগুলো দেখার জন্য না আরও বেশি হচ্ছে উৎসাহিত হয়ে আছি। তো পুকুরে সে মাছ ধরা, আমরা ছোটবেলায় পুকুরে যেভাবে মাছ ধরতাম, ওই জায়গাটা নাকি এখন ঘাট হয়ে গেছে। তো যাই হোক, আমি বিস্তারিত সমস্ত কিছু পরে ডিটেলস আমি ভিডিও বানাবো, এখন আর কি বলবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিও। আর তোমরা অধীর আগ্রহে বসে আছো, আমি জানি যে আমি কবে যাব আর কবে আমি বাড়ির ব্লগ দিব, সেটা আমি অবশ্যই জানি। তো যাই হোক, তোমাদেরও আগ্রহ যতটা, আমারও যাওয়ার উৎসুকতা আরও ততটা বেশি, তোমরা জানোই, যেহেতু এত বছর পরে যাচ্ছি। তো যাই হোক, শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত কিছু কেনাকাটা করার পরে আমাদের কিন্তু ওখান থেকে একটা গিফটও দিয়েছে। পাপা কান্দে না, ওখান থেকে কিন্তু আমাদের একটা গিফটও দিয়েছে। তো চলো দেখাই কি গিফট দিয়েছে। এই যে এটা দিয়েছে, তো চলো আনবক্সিং করি। একটা বটল আছে আর একটা হচ্ছে, এটা পুষ্পুর জন্য হয়ে যাবে, কোথাও গেলে ঠেলে না একটুখানি দুধ ঠুধ নিয়ে যদি যাওয়া যায় তো তাহলে ভালোই হয়। তো দেখো কি সুন্দর জলের ফ্লাক্সটা, এটাও খুব সুন্দর। এটা আর খুলে দেখালাম না, ওই হট টিফিন গাড়ি যেগুলো আর কি খাবার গরম থাকে ওইরকম টাইপের। তো প্রথমে তো জানতোই না, প্রথমে আমরাও জানাইনি যে আমরা ভিডিও করি। তারপরে যখন ওরা জানতে পারলো যে আমরা ইউটিউবে ভিডিও টিডিও করি, তো তারপরে বললো যে তোমাদের জন্য একটা গিফট আছে। তারপরে আমাদের এই গিফটটা দিল। তো এই দুটো হচ্ছে গিফট। তো চলো আজকের ব্লগ তো না, এই ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।